7 দিনের মধ্যে বিচার শুরুর আশা করছি এবং আপনাকে বলেছি বিচার কাজ কতদিন সেসব একটা বলতে পারি না, তখন তো আপনারা বলবেন আমি বিচারের স্বাধীনতা হস্তক্ষেপ করছি। আমি বলেছি অতীতে নজির আছে 7-8 দিনের মধ্যে বিচার কাজ শুরু হওয়ার 7-8 দিনের মধ্যে রায় হয়েছে, অতীতে এরকম নজির আছে, ফলে আমরা আশাবাদী হওয়ার কারণ আছে। আমার ধর্ষণ ও বলৎকারের ঘটনাগুলো দ্রুত উপযুক্ত বিচার নিশ্চিত করার জন্য আমরা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে যাচ্ছি। ওই স্পেশাল ট্রাইব্যুনাল গঠনের বিধান থাকবে, যে স্পেশাল ট্রাইব্যুনাল কাজ হবে শুধুমাত্র শিশু ধর্ষণ আর বলৎকারের ঘটনার বিচার করা, যাতে এটা দ্রুত করা যায়, যাতে এখানে সর্বোচ্চ রাষ্ট্রের মনোযোগ দেওয়া যায়। এটা ছাড়া আপনাদেরকে বলার কিছু নাই। ধর্ষণ ব্যক্তি পর্যায়ের একটা অপরাধ ঘটনা, কিন্তু এটা নিয়ে রাষ্ট্রের দায়িত্ব আছে। আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই যে এখানে আমাদের বিন্দু মাত্র অবহেলা নাই। আপনারা দেখেছেন সাথে সাথে অপরাধীদেরকে গ্রেফতার করা হয়েছে, পরের দিন ডিএনএ স্যাম্পল গ্রহণ করা হয়েছে। আজকে আমাদের এই মর্মান্তিক খবর পাওয়ার পর ডাক্তাররা সময় বাঁচানোর জন্য নিজেরা সিএমএইচে গিয়ে দ্রুততম সময়ে পোস্টমর্টেম করার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা আমাদের দায়িত্ব পালন করব। এই ধরনের জঘন্য ঘটনা ঘটে গেলে মানুষের মন দুঃখ বেদনায় ভরে উঠে। আমরাও মানুষ, আমাদের মন দুঃখ বেদনায় ভরে আছে। আমাদের কর্তব্য কর্মে কোনো রকম অবহেলা হবে না। কিন্তু আপনাদের কাছে অনুরোধ, এই ইস্যুকে কেন্দ্র করে যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় আপনারা তাদের দিকে লক্ষ্য রাখবেন। আমরা এই ইস্যুকে কেন্দ্র করে কোনো নৈরাজ্যকে আমরা বরদাস্ত করব না। আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে স্পেসিফিক্যালি বলবেন, অবশ্যই আমরা সেই ভুল ত্রুটির রেসপন্ড করব, জবাবদিহিতা নিশ্চিত করব। কিন্তু আপনাদেরকে আমরা নিশ্চিত করতে চাই এখন পর্যন্ত অন্তত এই ক্ষেত্রে আমাদের কোনো ভুল নাই, এবং ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ভবিষ্যতে ভুল হলে ভুল কারেক্ট করার জন্য। গতকাল আপনাদেরকে একটা এক্সাম্পল আমরা বলেছি যে একটা শিশু ধর্ষণ মামলাতে একজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, তাকে যখন হাইকোর্ট জামিন দিয়েছে আমরা সরকারের পক্ষ থেকে, আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে আপিলের ডিভিশনে আবেদন করেছিলাম, তার জামিনটাও বাতিল হয়েছে। আমরা এই ক্ষেত্রে জিরো টলারেন্স তো পুরনো কথা। আপনাদের শুধু একটা জিনিস জানিয়ে রাখি যে আমাদের এই উপদেষ্টা মণ্ডলীতে এমন মানুষ আছেন যারা দীর্ঘদিন নারী এবং শিশুদের অধিকার রক্ষার জন্য আন্দোলন করেছেন অথবা মানব অধিকারের জন্য আন্দোলন করেছেন। আপনারা যতটা বেদনার্ত হন, আমরা যদি উপদেষ্টা পরিষদে আমাদের যে আলোচনা হয় তখন যদি আপনারা আমাদের বেদনা, কষ্ট, আমাদের ধর্ষকের প্রতি, ধর্ষণ কার্যের প্রতি আমাদের তীব্র ঘৃণা ও রাগ, সেটা যদি আমি আপনাদের দেখাতে পারতাম, বুঝতে পারতেন যে আপনাদের সবার মতো আমরাও একইভাবে সংক্ষুব্ধ, একইভাবে মর্মাহত। এবং পার্থক্য হচ্ছে আমাদের যেহেতু ব্যবস্থা নেওয়ার স্কোপ রয়েছে, আমরা অবশ্যই সকল রকম ব্যবস্থা নিচ্ছি। এর বাইরেও যদি আপনাদের সাজেশন থাকে, যে কোনো সময় আমাদের সাথে, কালকে আমাদের মেয়েদের একটা দল এসে আলোচনা করেছে, এর বাইরেও যদি আপনাদের মনে হয় যে আরও কোনো প্রস্তাব আছে আপনারা আমাদেরকে জানাবেন, সুনির্দিষ্ট প্রস্তাব জানাবেন। কিন্তু এই ব্যাপারকে কেন্দ্র করে দেশে যারা অন্য নাগরিকদের জন্য ভোগান্তি সৃষ্টি করছে, যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, তাদের দিকেও আপনারা নজর রাখবেন। আমরা সবাই আসিয়ার জন্য দোয়া করব, আমরা সবাই এই বিচারের জন্য অপেক্ষা করব। আসিয়ার ঘটনা তো বিচার শুরু হয়ে যাবে এর মধ্যে। স্পেশাল ট্রাইব্যুনালটা করা হবে অন্যান্য ধর্ষণের কাজে দ্রুত বিচারের জন্য। স্পেশাল ট্রাইব্যুনাল গঠিত হতে হতে আসিয়ার বিচার শুরু হয়ে যাবে, এবং আসিয়ার বিচার আমরা আশা করছি নিরবচ্ছিন্ন শুনানির মাধ্যমে হবে দেখে এখানে আর স্পেশাল ট্রাইব্যুনাল দরকার হবে না। এর আগে যেসব ধর্ষণের ঘটনা আছে, অভিযুক্ত যারা আছে, তাদেরকে কি আপনারা এই ট্রাইব্যুনালের মাধ্যমে করবেন নাকি? আমি আপনাদেরকে শুধু এইটুকু বলতে চাচ্ছি, শিশুদের ধর্ষণ এবং বলৎকারের মামলা, সেখানে কোন মামলাগুলো এখানে ট্রান্সফার করা যায়, কারণ আমি কোর্ট গঠন করলাম একটা, আবার সব মামলা এখানে দিয়ে দিলাম, তখন তো দেরি হবে, বুঝছেন না? এগুলি আমাকে একটু ভাই পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে। আমাদের এই যে আইনটা যে আপনাদেরকে এর আগে ডেকে নিয়ে বলেছিলাম যে বিচার কার্য হবে, বিচার কার্যের সময় 50% কমিয়ে দিলাম, তদন্তের সময় 50% কমিয়ে দিলাম, ডিএনএ রিপোর্ট যদি পাওয়া না যায়, বিচারক যদি মনে করেন যে পারিপার্শ্বিক সাক্ষ্য আর ডাক্তারি রিপোর্টের ভিত্তিতে সম্ভব, জামিনের আইনটা যে একটু কঠিন করে দিলাম ওইটা। এবং একই সাথে শিশু ধর্ষণের জন্য যে ডেডিকেটেড ট্রাইব্যুনাল, ওইটাও একই আইনেই, নারী শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীর মাধ্যমে সবকিছু মিলে একসাথে ইনশাল্লাহ রোববার টার্গেট করেছি, দেরি হলে হয়তো সোমবার হবে।
অধ্যাদেশ জারি হওয়ার পর একটা প্রক্রিয়াগত যতদিন লাগে, এটা তো আপনার খুব অল্প সময়, আবার একটা গেজেট নোটিফিকেশন করে করতে হবে। আমরা নির্বাহী আদেশ লাগবে না, ধরেন যারা আপনার পুলিশ আছে, যারা বিচারক আছে, সবাই তো মানুষ, সবাই তো সেন্সিটিভ, বুঝছেন না? সবাই তার সর্বোচ্চ মনোযোগ দিয়ে এটা দ্রুত বিচারের চেষ্টা করছে। আমরা পুলিশের মধ্যে দেখেছি ওনারা অস্থির হয়ে গেছে যে তাড়াতাড়ি পোস্টমর্টেম করো, তাড়াতাড়ি ডিএনএ করো, তাড়াতাড়ি 161 স্টেটমেন্ট যা আছে নিয়ে নাও। তো এই আর্জেন্সিটা, আসিয়ার প্রতি এই ভালোবাসা, মায়াটা সবার মধ্যেই তো আছে। কাজে সবাই সর্বোচ্চ দায়িত্ববোধ থেকে কাজ করবে, দেখে আমরা আশা করতে পারি দ্রুত ইনশাআল্লাহ। ভাই আপনি প্লিজ আজকে অন্য কিছু প্রসঙ্গ তুলেন না, আমাদের সবার মন খারাপ, অনেক কাজ আছে, আমরা সবাই মিলে এটার দিকে লক্ষ্য রাখি। শোনেন, সব বিচার রাষ্ট্র করতে পারে না, কিন্তু কিছু কিছু দৃষ্টান্ত স্থাপন করতে হয়। এখানে যে বর্বরতা, যে নির্মমতা, যে পাশবিকতা হয়েছে, এটা শুধু আসিয়ার বিচার না, এটা হচ্ছে আসিয়ার মতো পোটেনশিয়াল যারা ভিকটিম হবে, যারা অতীতে ভিকটিম হয়েছে, তাদের সবার জন্য এটা একটা রক্ষা কবচ হিসেবে কাজ করে। একটা সমাজে একটা মেসেজ দিতে হয় মাঝে মাঝে যে রাষ্ট্র এগুলি জিনিস কোনোভাবেই ক্ষমা করবে না। এটা এগুলি শুধু আসিয়ার বিরুদ্ধে অপরাধ না, এটা হচ্ছে আমাদের সমস্ত কালেকটিভ যে মনোজগৎ আছে, আমাদের যে কালেকটিভ মানে কালচার আছে, আমাদের যে একটা আত্মমর্যাদা বোধ আছে, এটার প্রতি অপরাধ, এবং এটার দৃষ্টান্তমূলক শাস্তি হবে ইনশাআল্লাহ। বিচার শুরুর আশা করছেন এবং পরবর্তী 7 দিনের মধ্যে বিচার শুরুর আশা করছি, এবং আপনাকে বলেছি বিচার কাজ কতদিন সেসব একটা বলতে পারি না, তখন তো আপনারা বলবেন আমি বিচারের স্বাধীনতা হস্তক্ষেপ করছি। আমি বলেছি অতীতে নজির আছে, 7-8 দিনের মধ্যে বিচার কাজ শুরু হওয়ার 7-8 দিনের মধ্যে রায় হয়েছে, অতীতে এরকম নজির আছে, ফলে আমরা আশাবাদী হওয়ার কারণ আছে।